ভাই আমি তো অনেক অনেক অফার দিচ্ছি কিন্তু কাস্টমার আমার প্রোডাক্ট কিনতেছে না। আসলে কাস্টমারের কাছে অফার করা মানে অনেকে ভাবে থাকি যে শুধুমাত্র প্রোডাক্ট অনেক ভালো অথবা প্রোডাক্টের ফিচারে এই জিনিস আছে, এই জিনিসটা মানুষকে বুঝাইলাম, এতে করে মনে হয় অফার হয়ে গেল। আবার অনেকে চিন্তা করে থাকি যে অফার দেওয়া মানে কি, আমি দামে ডিসকাউন্ট করে দিছি, অর্থাৎ আগে পাইতেন 100 টাকায়, এটা আপনি পাইতেছেন এখন 70 টাকায়, অর্থাৎ 30% ডিসকাউন্ট পাচ্ছেন। এই যে দামের ব্যাপারে আপনি স্যাক্রিফাইস করলেন, ডিসকাউন্ট দিলেন, এটাও অনেকে অফার ধরে থাকেন। অ্যাকচুয়ালি অফার জিনিসটা কি? অফার হলো আপনি সামনের কাস্টমারকে কি দেখাইতে চাচ্ছেন এবং কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করবে কি করবে না সেই ডিসিশন নেওয়ার একটা অবস্থা। অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখে স্কিপ করে চলে যেতে পারতেন, আবার এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে কিছু লেসন অর্জন করতে যাচ্ছেন। সো আপনি এই ভিডিওর একজন কনজিউমার। সো কনজিউমার যদি আপনি চিন্তা করেন যে সম্পূর্ণ ভিডিও দেখলে আমি কি পাবো, সঠিক একটা নলেজ পাবো, এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনার কাছে মনে হয় না ভিডিও দেখে আমি খুব একটা লাভ পাচ্ছি না, বা আমার কাছে মনে হচ্ছে না যে এইটা আমার জন্য দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু চলে যাবেন। এখন তার মানে কি, অফার যখন করা হচ্ছে সেক্ষেত্রে কি আপনার কি দরকার সেটা আমি চিন্তা করে যদি কথা বলতে পারি, সেটা একটা অফার, তাই না? সো আবার আপনি যদি মানিটারি কোনো লাভ পান সেই ক্ষেত্রেও সেটাও একটা অফার। অর্থাৎ আপনি কোনো একটা সমস্যা আছেন, সেই সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন, তাহলে এটা আপনার জন্য অফার হয়ে গেল। সো আশা করি আপনাকে বলতে পারছি। সো অফার মানে শুধুমাত্র ডিসকাউন্ট দিলেন এটাই না। এখন অফার যে আমরা দিব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অফার দিলে আসলে অ্যাকচুয়ালি সেলস বাড়বে বা আমার রেভিনিউ বাড়বে বা আমার বিক্রয় বৃদ্ধি পাবে। খেয়াল করেন, আপনি যখন অফার দিতেছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে এই অফারটা আদৌ আপনার জন্য উপকারী কিনা। কারণ কি আপনি 30% ডিসকাউন্টে দিলেন, এতে করে আপনি রেভিনিউ হারাচ্ছেন। সো আপনি রেভিনিউ হারায়েন না। আপনি অফার দেওয়ার সময় কি করেন, আপনার যে দাম সেই জিনিসটা আপনি ঠিক রেখে কাস্টমারকে আপনি অ্যাপ্রোচ করলেন কিভাবে, এই জিনিসটা আসলে তার কি সমস্যার সমাধান করবে, অর্থাৎ যে ইউজ করবে তার আসলে এটা সমস্যার সমাধান করতে পারবে কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করতে হবে, ফার্স্টলি কাস্টমারের চাহিদা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি কাস্টমার খিদা না লাগে সেই ক্ষেত্রে আপনি যত ভালো খাবারই দেন না কেন, কাস্টমার কি খাবে? খাইতে চাইবে না তো। সো কাস্টমারের যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি দিতে পারতেছেন কিনা, সেটা অফার করতে পারতেছেন কিনা, অ্যাকচুয়ালি যা দরকার। যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, তো আপনি বিভিন্ন ধরনের হেয়ার টনিক আপনি সার্চ করবেন, তাই না? সো আপনি হেয়ার টনিক সার্চ করা শুরু করলেন। সো এখন আপনি দেখলেন কি অনেকগুলো কন্টেন্ট দেখতেছেন। এক জায়গায় দেখলেন কি এই হেয়ার টনিক বা এই হেয়ার অয়েল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার টাক মাথায় চুল গজাবে। তো আপনার আসলে টাক মাথায় চুল গজানোর দরকার না। আপনি চিন্তা করছেন কি আমার দরকার অ্যাকচুয়ালি মাথার হেয়ার ফল যাতে না হয়, অর্থাৎ আমার মাথায় যা চুল আছে সেটা ঠিক থাকবে, এরকম আপনার তেল দরকার। সেই ক্ষেত্রে সচরাচর আপনি কি করতে পারেন, আপনি স্ক্রিপ্ট করে দিতে পারেন যে আমি টাক মাথায় চুল গজাবে এরকম আমি অ্যাড দেখবো না, কিন্তু ওই অ্যাডের ভিতরে আরো কিছু ফিচার অ্যাড করছে। তারা আপনাকে অফার করলো কি এই হেয়ার টনিক ব্যবহার করলে টাক মাথায় যেরকম চুল গজাবে, পাশাপাশি যেসব চুল মাথায় আছে সেগুলা পড়বে না, এবং কি মাথার চুলের জন্য অক্সিজেনের সাপ্লাই দরকার হয়, এবং কি মাথার চুলের জন্য অক্সিজেনের দরকার হয়, স্কাল্প পরিষ্কার দরকার হয়, এরকম জিনিস আপনি পাইতেছেন এই হেয়ার টনিকের মাধ্যমে। তার মানে আপনি অলরেডি কিন্তু সমস্যার সমাধান পেয়ে গেছেন। তখন আপনি কখনোই চিন্তা করবেন না এই প্রোডাক্টের দাম কেমন। সো আপনি ডিরেক্ট হয়তো বা ওয়েবসাইটে চলে গেলেন বা তাদের ল্যান্ডিং পেজে চলে গেছেন, যার পর আপনি আরও ফিচারগুলো পড়ে দেখলেন, পড়ার পর আপনার কাছে মনে হলো কি প্রোডাক্টের দাম 1000 টাকা। সো আপনি কিনে ফেললেন। কেন? কারণ কি আপনার কাছে মনে হয়েছে এই 1000 টাকার চাইতেও ভ্যালুয়েবল জিনিস কি আপনার মাথার চুল। তো আপনি কিন্তু 1000 টাকাতে প্রোডাক্টটা পারচেস করে ফেললেন। এখন আপনি কখনো চিন্তা করতেছেন না এই প্রোডাক্টটা মার্কেটে গেলে আপনি আরো কম দামে পাবেন কি বেশি দামে পাবেন। তো আপনি চিন্তা করছেন কি তারা আপনাকে বেস্ট জিনিস অফার করছে, তারা কিন্তু আপনাকে দাম বলে ইমপ্রেস করে নাই। সো তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান তাদের কাছে আছে। সো আমি বলবো আপনাকে, আপনি যখন একটা ব্যবসা করতেছেন, কন্টেন্ট তৈরি করতেছেন, বা আপনি যখন মানুষের কাছে উপস্থিত হইতেছেন, মার্কেটিং করতেছেন, সেই ক্ষেত্রে আপনার অফারটা আসলেই গ্রহণযোগ্যতা পায় কিনা সেটা আপনাকে দেখতে হবে। রিলেভেন্ট কন্টেন্ট হইতে হবে, রিলেভেন্ট কথাবার্তা হইতে হবে, তাহলে শুধুমাত্র আপনার প্রোডাক্ট অবশ্যই মানুষের কাছে পরিচিতি পাবে এবং কি তখনই বিক্রি বাড়বে। এখন আসলে এই যে আপনি কাস্টমারের সমস্যার সমাধান আপনি দিতেছেন, এই ক্ষেত্রে কাস্টমারের ফলো আপ যদি নিতে পারেন, অর্থাৎ কাস্টমার পরবর্তী সময় ব্যবহার করার মাধ্যম দিয়ে কি কি সুবিধা পেলে আসলে এই সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, অর্থাৎ ফিডব্যাক নিতে পারেন। এতে করে কি হবে, এতে করে কাস্টমার আপনার প্রতি ট্রাস্ট বিল্ড করবে। আর এই জিনিসটাও কিন্তু এক ধরনের অফার। কারণ কি আপনি কাস্টমারকে যখন অ্যাপ্রোচ করলেন যে আপনি আমাদের থেকে 3 মাস আগে বা 1 মাস আগে একটা প্রোডাক্ট নিয়েছিলেন, সেই প্রোডাক্টের কি অবস্থা আছে, সেই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সুবিধা পাইছেন কিনা বা উপকার পাইছেন কিনা, সেই যখন বলবো হ্যাঁ ভালো পাইছি,
তখন আপনি তাকে নতুন একটা প্রোডাক্টের ইন্ট্রোডিউস করতে পারেন, যে আপনি তো হেয়ার টনিক ব্যবহার করছেন, আপনি চাইলে কি করতে পারেন, আমাদের কাছে এরকম একটা সাবান রয়েছে, যেই সাবান কি করে মাথায়ও দেওয়া যায় এবং শরীরে ব্যবহার করা যায়। সো সে চিন্তা করলো হ্যাঁ তাহলে এটা আমি নিতে পারি। সো আপনার কিন্তু বিক্রি বাড়বে। সো আশা করি বুঝতে পারছি। সো আপনাকে ছোট ছোট জায়গা থেকে চিন্তা করতে হবে, আসলে দাম দিয়ে না, কাস্টমার প্রোডাক্ট কিনে এক্সপিরিয়েন্স দিয়ে, এক্সপিরিয়েন্স কেমন সেটা দেখে কাস্টমার ফিল করতে যখন পারে তখন প্রোডাক্ট কিনে, এবং কাস্টমার যখন মনে করে যে হ্যাঁ এটা আমি ব্যবহার করে সুবিধা পাচ্ছি, ব্যবহার করে আরাম পাচ্ছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র কাস্টমার প্রোডাক্ট কিনতে চাই। সো অফার মানে শুধুমাত্র কখনো আমরা ডিসকাউন্টকে চিন্তা করবো না। আজকের পর থেকে আমরা অফার দেওয়ার আগে অবশ্যই হিসাব নিকাশ করে অফার দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।